আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এইচটিএমএল এর লিস্ট ট্যাগের ডেসক্রিপশন লিস্ট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমরা দেখলে কিভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট করা হয়। আজ আমরা দেখব ডেসক্রিপশন লিস্ট কিভাবে করা হয়। ডেসক্রিপশন লিস্ট করার পূর্বে আমরা একটু জেনে নেই ডেসক্রিপশন লিস্ট জিনিসটা কি। ডেসক্রিপশন হচ্ছে বর্ণনা, অর্থাৎ এই লিস্টের ক্ষেত্রে কোনো একটা টপিক থাকে এবং তার বর্ণনা থাকে। যেমন দেখো, ধরো প্যাকেজ 1 কি আছে 100 মিনিট এবং 100 SMS। ধরো আমরা কেউ আমাদের সেলফোনে 100 মিনিট এবং 100 SMS কিনতে চাচ্ছি, তো আমরা তো এভাবে 100 মিনিট 100 SMS লিখে কোথাও মেসেজ করি না। ধরো আমরা কি করি, কোনো একটা কোড লিখে, ধরো P1 লিখে 9090 আমরা সেন্ড করছি। ঠিক আছে, ঠিক তেমনি ধরো প্যাকেজ 2তে আছে 300 মিনিট 300 SMS, প্যাকেজ 3তে আছে 500 মিনিট 500 SMS, তাই তো? অর্থাৎ যার যেটা প্রয়োজন সে কী করবে, ওই প্যাকেজের নামটা লিখে সেন্ড করে দিবে। তো দেখো, এখানে প্যাকেজের নামটাও জরুরি এবং এর ডিটেলসটাও জরুরি, কারণ ডিটেলস না জানলে আমি এটার ভিতরে কী আছে সেটা বুঝবো না। আবার আমি যদি শুধু এটা লিখি বা শুধু ডিটেলস লিখি, এই ডিটেলস দিয়ে শর্ট করার জন্য কাজটা ইজি করার জন্য আমার কিন্তু টাইটেলটাও প্রয়োজন। এটাই হচ্ছে ডেসক্রিপশন লিস্টের মূল বিষয়, যে দুটোই প্রয়োজন আছে। এটা কিভাবে করে, যেহেতু এটা ডেসক্রিপশন লিস্ট, তাহলে এটাকে কী দিয়ে প্রকাশ করা হবে, এটাকে ডিএল দিয়ে প্রকাশ করা হবে। ডিএল, ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট অন, এই দেখো ডেসক্রিপশন লিস্ট অফ। ঠিক আছে, ডেসক্রিপশন লিস্টের মধ্যে এই অংশটাকে বলা হয় টাইটেল, ডেসক্রিপশন টাইটেল, আর এইটাকে বলা হয় ডিটেলস। ঠিক তেমনি এটা টাইটেল, এটা ডিটেলস, এটা টাইটেল, এটা ডিটেলস। তো দেখো, আগে আমরা ডেসক্রিপশন টাইটেলে যাই। ডেসক্রিপশন টাইটেল লিখলাম, কি নাম, P1 প্যাকেজ 1। এই দেখো ডেসক্রিপশন টাইটেল অফ করে দিলাম। এই টাইটেলের আন্ডারে কি আছে, এটাকে বলা হয় ডেসক্রিপশন ডিটেলস। তো দেখো, আমরা এটার আন্ডারে কি লিখবো, ডেসক্রিপশন ডিটেলস লিখে কি লিখবো, মিনিট অ্যান্ড SMS। শেষ। এই দেখো ডেসক্রিপশন ডিটেলস অফ। একইভাবে ঠিক পরের টাইটেল, তো আসলে আমরা পরের টাইটেলটা দেই। এই দেখো ডেসক্রিপশন টাইটেল হচ্ছে প্যাকেজ 2, এই ডেসক্রিপশন টাইটেলটা অফ, এর আন্ডারে আছে ডেসক্রিপশন ডিটেলস মিন 300 SMS 300, এই ডেসক্রিপশন ডিটেলস অফ। লাস্ট ওয়ান প্যাকেজ 3, এটাও টাইটেল, ডেসক্রিপশন টাইটেল প্যাকেজ 3, ডেসক্রিপশন টাইটেল অফ, এর আন্ডার আছে কি, ডেসক্রিপশন ডিটেলস। SMS 500। ব্যাস, আমাদের পুরো ডেসক্রিপশন লিস্টের কাজটা শেষ হয়ে গেল, তাই না? আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি। এখানে কোনো একটা টাইটেল থাকে, তার আন্ডারে একটু ডিটেলস লেখা থাকে। এভাবেই মূলত ডেসক্রিপশন লিস্টের কাজটা করা হয়। আচ্ছা, এবার আমরা শিখব অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট দুটাকে মিক্স করে এক ধরনের লিস্ট তৈরি করে, যাকে বলা হয় নেস্টেড লিস্ট। আমরা সেই নেস্টেড লিস্ট সম্পর্কে একটু জানবো এখন। দেখো ওটা কিভাবে হবে দেখাই। দেখো, এখানে আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি। আমার এখানে 3টা এলিমেন্ট আছে, দেখো বুক, পেন আর ব্যাগ। কিন্তু এই বুকটা দেখো, বুকটা আবার 2 রকম, বাংলা আর ইংলিশ। মানে ও এই এলিমেন্টটা কাজ এখনো শেষ হয়নি, এই এলিমেন্টটা এটা হলে শেষ। ঠিক তেমনি এই এলিমেন্টটার এই দুটো আইটেম আছে, এই এলিমেন্টটার আন্ডারে এই দুটো জিনিস আছে। ঠিক আছে, তো আসো আমরা এটা কিভাবে করব দেখো। তো শুরুতে যেটা আছে সেটা হচ্ছে কি, এটা একটু অফ করে দিই, এটা মুছে দিই। দেখো শুরুতে কি আছে, ABC, এটা কি একটা অর্ডার লিস্ট। তাহলে আমরা ফার্স্টে কি করব, একটা অর্ডার লিস্ট কল করব। এটা টাইপটা কি, ক্যাপিটাল, তাহলে আমি টাইপ লিখি, টাইপ দিয়ে লিখবো হচ্ছে বড় হাতের A। অর্ডার লিস্ট আমি অন করলাম। দেখো এই অর্ডার লিস্টের আন্ডারে কি লিখবো, এই যে বুক, এটা তো একটা লিস্ট এলিমেন্ট। এই দেখো লিস্ট এলিমেন্ট, লিস্ট এলিমেন্টটা কি, বুক। আচ্ছা, এবার খেয়াল রাখবে,
আমরা আগে কি দেখলাম, লিস্ট এলিমেন্ট শুরু করে এলিমেন্টে লেখার পর লিস্ট এলিমেন্ট শেষ করতে হয়, কিন্তু আমরা এখানে লিস্ট এলিমেন্টটা শেষ করব না। কেন করব না? কারণ এটা এখন শেষ হয়নি, ওর আন্ডারে আরও দুইটা আনঅর্ডার্ড লিস্ট আছে, আর একটা আনঅর্ডার্ড লিস্ট আছে দেখুন। সো এটা এখনো শেষ হয়নি। কেন শেষ হয়নি? এর ভিতরে কি আছে, একটা আনঅর্ডার লিস্ট, যার টাইপটা কি, যার টাইপটা হচ্ছে স্কোয়ার, যার টাইপটা হচ্ছে স্কোয়ার। তো আনঅর্ডার লিস্ট কল করলাম, এখানে এলিমেন্ট কয়টা আছে, দুইটা। এই দেখো ওর আবার এলিমেন্ট দুইটা, এলআই, প্রথমে এলআই হচ্ছে বাংলা, এলআই অফ, আর একটা এলআই আছে ইংলিশ। দেখো আর একটা এলআই হয়ে গেল ইংলিশ। দেখো এতটুকু করার ফলে কি হলো, এই যে এই আনঅর্ডার লিস্টটা শেষ। আনঅর্ডার লিস্টটা শেষ হয়ে গেলে তো আমাদের এই লিস্টটার আর কোনো কাজ নাই, তাহলে এই বুক, এই এলিমেন্টটার কাজ শেষ। সো আমি এই বুকের লিস্ট এলিমেন্টটা, এই যে এই লিস্ট এলিমেন্টটা দেখো এখানে আমি অফ করে দিচ্ছি। এলিমেন্টটা অন করা হয়েছিল, বুক লেখা হয়েছিল, এটা লিখে লিস্ট এলিমেন্ট অফ করে দিলাম। আচ্ছা, ওকে ফাইন। সো আমাদের এতটুকু শেষ। এবার আসলে আমরা এটা করি। তো এটাও তো আরেকটা এলিমেন্ট, দেখো আর একটা লিস্ট এলিমেন্ট আমি অন করলাম, এটার নাম কি, পেন। পেনের কাজ শেষ না, ওর আন্ডারে আরেকটু কাজ আছে। সো আমরা এখানে লিস্ট এলিমেন্টটা অফ করব না। ওর আন্ডারে আরেকটা কি আছে, আরেকটা আছে অর্ডার লিস্ট। তো দেখো ওর আন্ডারে আছে একটা ওএল, অর্ডার লিস্ট, যার টাইপ কি, যার টাইপ হচ্ছে রোমান, ছোট হাতের আই দিলাম। এই অর্ডার লিস্টের এলিমেন্ট কয়টা আছে, দুইটা আছে। এই দেখো এলআই, প্রথম এলআইটা কি, রেড, এই এলআইটা অফ। পরের এলআইটা কি ছিল, ব্ল্যাক। এই দেখো এলআই লিখে লিখবো ব্ল্যাক। শেষ করলাম এই দুইটা। আচ্ছা ভালো কথা, এই দুইটা শেষ হওয়ার ফলে, আচ্ছা এখানে একটা কথা আছে। দেখো আমরা আনঅর্ডার লিস্টটা অন করেছিলাম, দুইটা এলিমেন্ট দিলাম, এই আনঅর্ডার লিস্টটা এখানে অফ করা হয়নি, এটা একটু অফ করে দিবে। এখানে আনঅর্ডার লিস্টটা অফ হবে, এই আনঅর্ডার লিস্টটা অফ মানে এই লিস্ট এলিমেন্টের কাজ শেষ। ঠিক তেমনি এখানে দেখো এই অর্ডার লিস্টের দুটো এলিমেন্ট ছিল, দুটো এলিমেন্টের কাজ শেষ, তাই অর্ডার লিস্টটাও আমরা এখানে কি করে দিব, শেষ করে দিব। এই অর্ডার লিস্টটা শেষ হয়ে যাওয়া মানে কি, পেনের এই এলিমেন্টটাও শেষ। তো আমরা পেনের লিস্ট এলিমেন্টটা আমরা এখানে কি করব, অফ করে দিব। তো এতটুকু হয়ে গেল। এবার আছে এটা, তোমাদের দেখার সুবিধার্থে আমি এটা পাশে করছি। দেখো সিতে, তোমরা খাতা জায়গা থাকলে নিচেই করবে, আমার এখানে নিচে জায়গা নেই বিধায় পাশে করছি। সিতে কি আছে, সিও হচ্ছে একটা লিস্ট এলিমেন্ট। এই দেখো একটা লিস্ট এলিমেন্ট অন করলাম, কি লিখবো, ব্যাগ। এটা এখানে অফ করবো না, কারণ এর ভিতরে কাজ আছে। দেখো এখানে ব্যাগের বিভিন্ন সাইজ দেওয়া আছে, এক্সেল, ডাবল এক্সেল। এটা কিসে দেওয়া আছে, এটা সার্কেলে দেওয়া আছে, অর্থাৎ এটা একটা আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ ব্যাগের আন্ডারে একটা আনঅর্ডার্ড লিস্ট আছে। তাই আমরা কি করব, এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট ইউএল অন করব। টাইপ দিব কি, টাইপ দিব হচ্ছে সার্কেল। আচ্ছা এর আন্ডারে এলিমেন্ট কয়টা, দুইটা। লিস্ট এলিমেন্ট প্রথমটা লিখবো কি, এক্সেল, পরেরটা কি, ডাবল এক্সেল। যেহেতু এই দুটো এলিমেন্ট শেষ, তার মানে কি আমার এই আনঅর্ডার্ড লিস্টের কাজও শেষ। আমি আনঅর্ডার্ড লিস্টটা এখানে অফ করে দিব। আনঅর্ডার্ড লিস্টটা অফ মানে এই ব্যাগের সম্পূর্ণ কাজটা শেষ। এই ব্যাগের লিস্ট এলিমেন্টটাও এখানে কি করব, অফ করে দিব। দেখো আমার 1 2 3 এই তিনটা এলিমেন্টেরই কাজ শেষ। পুরো বিষয়টা কি ছিল, একটা অর্ডার লিস্ট, এই যে মূল অর্ডার লিস্টটা, এই অর্ডার লিস্টের টোটাল কাজ শেষ। সো আমি ওই ওএলটা এখানে অফ করে দিলাম। যেহেতু আমার ওয়েল অফ, সেহেতু আমাদের পুরো কাজটাই শেষ। আমরা এখানে বডি অফ করে দিব। বডি অফ। ফাইনালি আমরা কি করব, আমাদের HTML পেজটাই অফ করে দিব। দেখো কত সোজা, আশা করি বুঝতে পেরেছো। আবার একটু রিভিউ করে দেই। আমাদের একটা অর্ডার লিস্ট আছে, যার ভিতরে এলিমেন্ট আছে কয়টা, তিনটা। দেখো তিনটা এলিমেন্ট। প্রথমে হচ্ছে বুক। এই যে অর্ডার লিস্ট অন করে প্রথম এলিমেন্ট লিখলাম বুক। বুকের কাজ শেষ হয় নাই কেন, বুকের ভিতরে একটা আনঅর্ডার লিস্ট আছে। এই দেখো আনঅর্ডার লিস্ট অন করলাম, অফ করলাম, দুইটা এলিমেন্ট দিয়ে দিলাম।
আনঅর্ডার লিস্ট শেষ বিধায় বুকের কাজটা শেষ, বুকের এলিমেন্ট অফ করে দিলাম। সেকেন্ড আছে কি পেন, এলিমেন্টটা খুললাম, পেন লিখলাম, পেনের আন্ডারে আছে কি একটা অর্ডার লিস্ট, একটা অর্ডার লিস্ট অন করলাম, যার এলিমেন্ট দুইটা, অর্ডার লিস্টটা শেষ হয়ে গেল, তাই পেনটাও এখানে শেষ। অ্যাজ ইউজুয়াল থার্ড এলিমেন্ট হচ্ছে ব্যাগ, লিখলাম, ব্যাগটা এলিমেন্টটা শেষ করবো না কারণ এর ভিতরে একটা আনঅর্ডার লিস্ট আছে, একটা আনঅর্ডার লিস্ট অন অফ করে দুইটা এলিমেন্ট দিয়ে দিলাম, আনঅর্ডার লিস্ট অফের কারণে অফ হয়ে গেল, তাই লিস্ট ব্যাগের কাজটাও শেষ, এলিমেন্ট শেষ। ব্যাগের কাজটা শেষ বিধায় আমাদের মূল অর্ডার লিস্টে আর কেউ নেই, তাই মূল অর্ডার লিস্ট অফ করে দিলাম, তারপর বডি আর HTML অফ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কোনো প্রবলেম পড়লে নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে। আশা করি সহজেই বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।